আজ থেকে 7-8 বছর আগের কাহিনী। ওনার হাজব্যান্ডের নাম হচ্ছে স্বাধীন। তো ওনার নানা রকম ইচ্ছা বা নেশা যেটাই বলেন না কেন, এরকম কিছু ইচ্ছার মধ্যে একটা ইচ্ছা ছিল নতুন নতুন বাইক কেনা। তো ওনার পরিবারও কখনো না করতেন না, যেহেতু বিত্তবান পরিবার ছিল এবং একটা মাত্র ছেলে, যার কারণে কখনো ছেলেকে এই সমস্ত বিষয়ে শখ পূরণ করতে কখনো না করতেন না। সেইবারও একটা বাইক নতুন বাজারে আসে এবং স্বাধীন সেই বাইকটা কেনার আবদার করলে তার পরিবার বাইকটা তাকে কিনে দেয়। তো বাইক কেনার পর বরাবরের মতোই সে তার বন্ধু বান্ধব নিয়ে ঘোরাঘুরি করে, সারাদিন বিভিন্ন জায়গায় নতুন বাইক নিয়ে ঘোরাফেরা করার পর সন্ধ্যা যখন হয়ে যায়, অনেকটা সন্ধ্যা পেরিয়ে একটা সময় রাত হয়ে যায়। তো রাত যখন হয়ে যায় তখন স্বাধীন তার বন্ধুদেরকে বলে চা খেতে যাবে একটা জায়গায়, সেই জায়গাটার নাম হচ্ছে টেবুনিয়া। ওই টেবুনিয়াতে নাকি একটা মালাই চা ছিল, সেই মালাই চা খুব নাম করা ছিল, যার কারণে ওই চাটা খাওয়ার আবদার করে। বলে রাখি সেই সময়টা ছিল শীতকাল, যার কারণে চারপাশে ঘন কুয়াশা পড়েছিল এবং তার বন্ধুরা এই শীতের মধ্যে যেতে অনেকটা নারাজ হয়। কিন্তু স্বাধীন অনেকটা একরোখা স্বভাবের ছিল, সে যেহেতু ইচ্ছা হয়েছে তার, সে চা খাবে এরকম একটা আবদার করে বসে এবং সে একাই সেই টেবুনিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। একটা সময় সে টেবুনিয়ায় পৌঁছে যায় এবং সে চা খাওয়ার পর যখন সে বাসার দিকে ব্যাক করবে তখন রাত মোটামুটি 10টা মতো হবে। তো ঘন কুয়াশার জন্য রাতটা আরও বেশি গভীর মনে হচ্ছিল। এমন সময় উনি বাইকটা স্টার্ট দিয়ে বাসার দিকে আস্তে আস্তে প্রতিমধ্যে একটা জিনিস উনি লক্ষ্য করেন, একটা লোককে তিনি দেখতে পান হেডলাইটের আলোতে কেমন জানি লিফট নেওয়ার জন্য হাত বাড়াচ্ছে। তো উনি বাইকটা থামান সাধারণ একটা বিষয় মনে করে এবং কাছাকাছি আসার পর তিনি দেখেন লোকটার পরনে যে কাপড় চোপড় সেটা খুব এলোমেলো এবং লোকটাকে দেখে মনে হচ্ছিল তার সাথে কোনো খারাপ কিছু হয়েছে, মানে সে খুব বিধ্বস্ত। যাই হোক, সে বাইকটা থামানোর পর লোকটা তাকে একটা কথাই বলে, ভাই আমাকে একটু সদর হাসপাতালে নিয়ে যান, মর্গের সামনে আমার একটু জরুরি সেখানে যেতে হবে। তো এরকম বলে যখন রিকোয়েস্ট করতে থাকে, স্বাধীন এক পর্যায়ে আসলে লোকটিকে আর না করতে পারে না। লোকটিও গাড়ির মধ্যে উঠে বসে এবং স্বাধীন সদর হাসপাতালের যে মর্গ ছিল সেই মর্গের উদ্দেশ্যেই বাইক চালাতে শুরু করে।